সুযোগ করে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হারাই না হারাই। আর একটা কথা বলি আপনাদেরকে, পাশেই এখন ভারত আছে না, ভারত তো পাশে নাকি অনেক খারাপ কাজ করে ওরা, তাই না? আমাদের লোকেরকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, সব প্রতিবেশী হিসেবে থাকতে চাই। আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। অনেকের আমরা এখন পর্যন্ত কোনো খবরই পাই নাই। ইলিয়াস আলী এমপি ছিল আমাদের, 12 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খবরই পাওয়া যায় না। তার স্ত্রী এবং কন্যা সন্তানরা জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে, আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসাবে, শহীদ হিসেবে, নাকি আল্লাহর কাছে দোয়া করবে তাকে ফিরে দাও, কোনটাই করতে পারছে না। বন্ধুগণ, তার মেয়েটা বড় হয়েছে, ওর অপেক্ষা করে আছে কখন তার বাবা ফিরে আসবে, বাবা ফিরে আসে না। এই অত্যাচার নির্যাতন করেছে আমাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, পুলিশ সরকার কতগুলো খুন করেছে জানেন? 4-5 এই ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ ছাত্র জনতাকে। কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুনি উড়ে গেছে, কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে সে খুন করেছে। আজকে এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্ত মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন এরকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি, লড়াই করছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে, তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো কোনো অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আর একটা কথা বলি, যেটা খুব জরুরি কথা, আমাদের দেশে বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ তাআলা বারবার বলছেন, আমানত যে খেয়ানত করে সে কিন্তু মোমেন না। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজায় যেন শান্তিশৃঙ্খলা রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে, তাদের সম্পত্তি, তাদের আত্মীয় স্বজনের প্রতি অত্যাচার না আসে, সেইগুলো আমাদের